নমস্কার সকলকে ভাষাপ্রভা চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওটি আমি একটি ইন্টারেস্টিং টপিকের উপর বানাতে চলেছি এবং এখানে আমি কি করব যে বিশ্বকাপ ২০২৬ এর দরুন এবং সেই সময় আর্জেন্টিনার সংবাদপত্রে কি হেডলাইন ছাপা হতো এবং সেখানে কি বলা হতো। তো কয়েকটা নিউজ চ্যানেল মানে নিউজ পেপারের আমি ফ্রন্ট পেজ বা স্পোর্টস সেকশনের লেখাটা তুলে ধরেছি এবং সেখানে কি লেখা রয়েছে স্প্যানিশ ভাষায় সেটা আপনাদেরকে আমি বাংলায় অনুবাদ করে শোনাবো। ভিডিওটা শেষ অবধি দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। একটি নতুন স্বাদের কনটেন্ট বানাতে চাইছি এবং সেটা শুনে আপনারা স্প্যানিশ শিখতেও অনেক বেশি আগ্রহী হবে। আমি যখন ১ম স্প্যানিশ ভাষা শিখি, তখন আমি ফুটবলের হেডলাইনস, ফুটবলের সংবাদপত্র স্প্যানিশে পড়ার জন্যই শিখেছিলাম। তো আপনাদের সেই আনন্দটা কিছুটা ভাগ করে নিতে চাই। ১ম আমরা দেখতে পাচ্ছি যে ক্লারিন সংবাদপত্রে কি লেখা রয়েছে? "Cuando todo parecía perdido, el orgullo argentino lo dio vuelta." এটা যখন ইজিপ্টের সঙ্গে ম্যাচ ছিল, মানে মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনা যে ম্যাচটা খেললো এবং তারা ২ গোলে পিছিয়ে ছিল এবং তারপরে ৩-২ এ জিতে যায়। তারপরে দিন সংবাদপত্রে এটা লেখা হয়। এখানে লেখা রয়েছে "Cuando todo parecía perdido", যখন মনে হয় যে সবকিছু শেষ হয়ে গেছে, "el orgullo argentino lo dio vuelta." আর্জেন্টিনার যে গৌরব, আর্জেন্তিনীয় গৌরব হচ্ছে ফিরে আসে। এটা বলতে চাইছে। "lo dio vuelta", তাকে ফিরিয়ে আনে। তো আর্জেন্টিনার যে জাত্যাভিমান বলতে পারেন বা জাতিগত যে গৌরব, সেই জন্যই যখনই সবকিছু শেষ হয়ে যায়, তখন তারা আবার ফিরে আসে। তো এখানে নিচে আরেকটা আমরা দেখতে পাচ্ছি, "del 0-2 contra Egipto cuando solo faltaban 11 minutos", যখন শুধু ১১ মিনিট বাকি ছিল ২-০ থেকে, তখন তারা একটা ঐতিহাসিক জয় বা un triunfo épico, একটা বিশাল জয় ছিনিয়ে আনে। এবার ডান দিকে যদি আপনারা দেখেন যে আমি একটা ধরবো লেজার পয়েন্টার। এবার যদি এদিকে দেখেন যে "মিলে copia y quiere cerrar el estado si no alcanza el presupuesto." মিলেই মানে আর্জেন্টিনার যে প্রেসিডেন্ট, সে স্টেট বন্ধ করতে চাইছে যদি সে বাজেট, মানে যতটা বাজেট সেটা যদি জোগাড় করতে সক্ষম না হয়। ডান দিকে অন্যান্য মানে অন্যান্য হেডলাইনস দেওয়া রয়েছে। কিন্তু মেইন হেডলাইনস এটা। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমরা আরেকটা হেডলাইন দেখে নেব। এই হেডলাইনে বলা হচ্ছে যে "মিলাগ্রো con fútbol ahora por la cuarta." তো মিলাগ্রো মানে হচ্ছে একটি অলৌকিক, অসম্ভবকে সম্ভব করে দেওয়া, মিরাকেল যাকে বলে। তো ফুটবলের বিস্ময় বা ফুটবলে অসম্ভবকে সম্ভব করা হয়ে গেছে বা অসাধ্য সাধন হয়েছে। আওরা পোল্লা কোয়ার্তা, এখন মানে সেমিফাইনাল উতরে গেছে বা সেমিফাইনাল দিয়ে সে চলে গেছে। এটা বলতে চাইছে। মানে সেমিফাইনাল থেকে ফাইনালে গেছে। এটাই মানে। আওলা পোল্লা কোয়ার্তা। যদি এটা বলা হতো পোল্লা অক্টাভোস, তার মানে হচ্ছে যে কোয়ার্টার ফাইনাল থেকে জিতে সেমিফাইনালে গেছে। তো এরকম সেন্স দাঁড়াচ্ছে। En una actuación memorable, in an means event memorable or act memorable, y otra vez dándolo vuelta al final. আরেকবার তারা ফাইনালে পৌঁছলো। La selección jugó su mejor partido. আর্জেন্টিনা টিম তাদের সেরা খেলা খেলেছে। Y sacó de la copa a Inglaterra, এবং ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে। Por 2-1, মানে ২-১ ইয়েতে। El domingo defenderá su corona mundial ante España. রবিবারে তারা স্পেনের বিরুদ্ধে ফাইনাল খেলবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি "Festejos, la gente salió a la calle en todo el país y también en el mundo." সারা দেশে যত আর্জেন্টিনার সমর্থকরা ছিল তারা রাস্তায় বেরিয়ে গেছে এবং সারা বিশ্বে যেখানে ছিল এবং আর্জেন্টিনাতে সব জায়গাতেই তারা রাস্তায় বেরিয়ে এসছে আনন্দ সেলিব্রেট করার জন্য। এখানে ওই জন্য বলেছে "ফেস্তেগোস।" তো এখানে ক্লারিন, তো "বান্দেরা por Malvinas pese a la prohibición." তো মানে মালভিনাসকে সাপোর্ট করা বা ফকল্যান্ড আইল্যান্ডকে সাপোর্ট করার যে তারা পতাকা উত্তোলন করেছিল, সেটা হচ্ছে একটা নিষেধাজ্ঞা সমস্যার সৃষ্টি করতে পারে। পেসে আলা প্রভিশন, ঠিক আছে?
পেসার ডেসপাইট দ্য মিন্স ব্যান, তারা সেই পতাকা তুলে ধরেছে। তো খুয়েবেস 16 de julio মিন্স থার্সডে 16ই জুলাই 2026। এটা হচ্ছে আরেকটি সংবাদপত্র যেটার নাম হচ্ছে লা নাসিওন, মানে হচ্ছে দেশ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিনালিস্তাস এরুইকস, হিরোইক ফাইনালিস্ট, মানে একদম নায়কোচিত ফাইনালে যারা উঠেছে, মানে নায়কোচিত ফাইনালিস্ট এরকম সেন্সে বলা হচ্ছে। তো otra vez impulsada por su corazón en 7 minutos inolvidables sobre el final। তো আবার বুকের ধুকপুকানি, মানে আর্জেন্টিনা খেলা দেখা মানেই হচ্ছে একটা আশঙ্কা শঙ্কা কি হবে না হবে, তো সেই মধ্যে 7 মিনিটের মধ্যে একদম মানে ভোলা যায় না এরকম একটা পারফরমেন্স দিয়ে তারা ফাইনালে গেছে। La selección dio vuelta el partido para vencer 2-1 a Inglaterra। তো আর্জেন্টিনার টিম হচ্ছে কামব্যাক করেছে 2-1 এবং কোন গোলেস দে এনসো ফার্নান্দেজ আর লতারো মার্তিনেজের গোল। এল দোমিঙ্গো ইরা por la cuarta copa del mundo ante España। এই আসছে যে রবিবার, সেই রবিবারে তারা হচ্ছে স্পেনের বিরুদ্ধে তাদের 4র্থ কাপের জন্য খেলবে, এটা এখানে বলা হয়েছে। তো con nuevos ataques aéreos IIUU reinicia la guerra con Iran। নতুন এরিয়াল অ্যাটাক মানে বায়বীয় হানার মাধ্যমে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন আর ইউনাইটেড স্টেটস হচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধ তারা আবার শুরু করলো। তো এটা আমি আরেকটা হেডলাইন আপনাদের জন্য পড়ে দিলাম, কিন্তু মেইন হচ্ছে কি ফিনালিস্তাস এরোইকোস, এর হিস্টোরিক ফাইনালিস্ট। তো আপনারা বুঝতে পারছেন যে এখানে আমি স্প্যানিশ ভাষা শুধুমাত্র পড়ছি না, আপনাদেরকে আমি এটা দেখাতে চাইছি যে স্প্যানিশ ভাষা বোঝার জন্য আপনারা মানে খেলাধুলার সংবাদপত্রগুলো পড়তে পারবেন এবং সেগুলো পড়ে নিজেদের মানে একটা ফিল দিতে পারবেন যে আমাদের সংবাদপত্রের যেমন খেলার সেকশনটা থাকে সেখানে লেখা থাকলে কিরকম লাগে দেখতে, তো একটি বিদেশি সংবাদপত্র সেখানে কিরকম দেখতে লাগে। এরপর আমরা পরের ভিডিওতে চলে যাবো, পরের ভিডিও না পরের স্লাইডে যাব। এটা নিশ্চয়ই যারা মেসি ভক্ত তারা বুঝতে পারছেন কখনকার ছবি। এটা হচ্ছে ফাইনালের মানে আর্জেন্টিনা পরাজয়ের পরে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এন্ত্রেগারন তোদো নাদাকে রেপ্রচার। এন্ত্রেগারন তোদো মানে আর্জেন্টিনার টিম তাদের সর্বস্বটা দিয়েছে, সবকিছু দিয়েছে, সর্বস্ব দিয়েছে, তারা সর্বস্ব দিয়েছিল। নাদাকে রেপ্রচার, তাদেরকে দোষ দেওয়ার কিছু নেই, এটাই হচ্ছে অর্থ, মানে সব চেষ্টা করেছে তাও পারেনি, এই সেন্সে তাদেরকে দোষ দেওয়া যায় না। তো এখানে আমরা তলায় দেখতে পাচ্ছি যে এসপানিয়া কনসিগুয়েও quebra la resistencia argentina recién en el suplementario। স্পেন আর্জেন্টিনার প্রতিরোধ এক্সট্রা টাইমেই ভাঙতে সমর্থ হয়েছে। la selección con un hombre menos, আর্জেন্টিনা টিম একজন কম হওয়ার সুবাদে solo reaccionó en los últimos minutos, শুধুমাত্র একদম শেষ খেলার শেষ মুহূর্তে তারা কিছু চেষ্টা করেছে মানে অ্যাটাক করা। আমরা দেখেইছি যে গোলে শট নেই, দুটো মাত্র শট এবং অন টার্গেট কোনো শট নেই। llega con gloria al final de un ciclo notable। গৌরবের সঙ্গে তারা ফাইনালে পৌঁছেছে একটি নোটেবল চক্রে। তো আব্রা ফেরিয়াদো cuando la selección সেব্রে con la gente, যখন আর্জেন্টিনা টিম হচ্ছে আর্জেন্টিনার জনগণের সঙ্গে সেলিব্রেট করবে তখন পাবলিক হলিডে থাকবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি স্কালোনি সংবাদ মাধ্যমের সামনে বসে রয়েছে। স্কালোনি এন্ত্রে লাগরিমাস মানে চোখের জলে স্কালোনি ই দুদাস সোব্রে এল সি সেগিরা, এবং সে ভবিষ্যতে থাকবেন কি থাকবেন না তার উপরে আশঙ্কা রয়েছে। ই দুদাস সোব্রে অ্যান্ড ডাউটস ওভার হোয়েদার হি উইল কন্টিনিউ। তো এখানে আমরা সংবাদ মাধ্যম দেখতে পাচ্ছি। এরপর আমরা পরেরটা দেখে নেব। তো এটা হচ্ছে লা নাসিওন সংবাদপত্রে এটা লেখা হয়েছে।
তো একদম উপরে দেখতে পাচ্ছেন ছোট্ট করে লেখা রয়েছে লা gente agradeció la entrega y el feriado se pasaría al martes। আর্জেন্টিনার জনগণ সমস্ত চেষ্টার জন্য ধন্যবাদ জানালো এবং মঙ্গলবারে জাতীয় ছুটি থাকবে। কারণ আমরা আগের নিউজ আর্টিকেলটাতে দেখেছি যে একদিন ছুটি থাকবে যেদিন আর্জেন্টিনার টিম আর্জেন্টিনার জনগণদের সঙ্গে দেখা করবে। আর্জেন্টিনা দিও todo y es un orgullo nacional। আর্জেন্টিনা সব দিয়েছিল এবং তারা একটি জাতীয় গৌরব এবং এটি একটি জাতীয় গৌরব। perdió a 1-0 la final con la España। 1-0 হেরেছে। que se consagra campeón por segunda vez। যাতে স্পেন দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো। bajo el liderazgo de Messi y Scaloni। Under the leadership of Messi and Scaloni। completo un gran mundial। deja un legado de coraje y tenacidad। এবং তারা একটা লেগাসি অফ মানে কারেজ আর টেনাসিটি তারা রেখে গেল। কে রেকগনাইজে todo el país। যা সারা বিশ্বের লোক দেখেছে। ঠিক আছে, বাকি লেখাগুলো খুবই ছোট, আমি বুঝতে পারছি না। তো আপনাদের একটা আইডিয়া দিলাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কিভাবে পড়তে হয় স্প্যানিশ। এবং এই জন্যই আপনাদের স্প্যানিশ শেখা উচিত যদি আপনারা ফুটবল সম্বন্ধে প্রচন্ড আগ্রহী থাকেন। এরকম দেশ বিদেশের সংবাদপত্র আপনারা পড়তে পারবেন, বুঝতে পারবেন। আমি আমার সর্বস্ব চেষ্টা করলাম বাংলাতে আপনাদের তর্জমা করে দেওয়ার, যাতে আপনারা বুঝতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।